আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হামিম হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের অলরেডি দেখতে দেখতে আমরা 7 নম্বর ভিডিওতে চলে আসছি। আমরা এই ভিডিওতে দেখব 7 নম্বর ভিডিওর এ টু জেড। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। বেসিক্যালি আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার মাল্টিপল পিএইচপি আইএনআর যে আছে না, যে আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো একটা প্রিমিয়াম প্লাগইনস অথবা প্রিমিয়াম টুলস অথবা আপনি থিম আপলোড করতে চান, অনেক সময় এরর দেখায় যে আপনি সাইজটা বাড়ান, মানে আপলোড সাইজ। তার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনি আপনার সিপ্যানেলে আসবেন। সিপ্যানেলটা আসার পর আমি এখানে জাস্ট আমার সিপ্যানেলটা ওপেন করি, দেন আমার সিপ্যানেলটা এখানে দেখাবে। হ্যাঁ, আমি আইটিনার থেকে হোস্টিং করেছি, আমাকে এই সিপ্যানেলটা দেখাইছে। আপনি যদি হোস্টিংকার অথবা নেমচিপ থেকে ব্যবহার করেন, সেম প্রসেস, আপনি দুইটা প্রসেসে আসতে পারেন। ফার্স্ট অফ অল এখানে সার্চ দিয়ে আসতে পারেন, অথবা নিচে থেকে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন লেখা থাকবে সফটওয়্যার কুলার। হ্যাঁ, সফটওয়্যার কুলার আছে, এখানে আসার পর দেখেন এই যে মাল্টিপল পিএইচপি আইএনআর এখান থেকে আসতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট পিএইচপি লিখলে চলে আসবে। পিএইচপি যদি লিখে থাকেন তো জি পিএইচপি মাল্টিপল পিএইচপি আইএনআর, এখানে যদি আমরা যাই, তারপরে কনফিগার পিএইচপি আইএনআর বেসিক সেটিং, এখানে আপনি জাস্ট আপনাদের ডোমেনটা কোন ডোমেনে করতে চাচ্ছেন ওটা ধরা দিবেন। আমি এইটাতে চাচ্ছি। এখান থেকে আমি যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আপলোড ম্যাক্স ফাইল সাইজটা আমার এটা একটু বাড়া দিতে হবে। আমি জাস্ট যদি এখানে একটু বাড়া দিই, ডাবল এটা করে বাড়া দিলাম। আমি এখান থেকে আরো কিছু সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ এটা এনাফ আছে, তারপর আমার লাগবে না। মেমোরি সাইজ আমি যদি এখান থেকে জাস্ট মাঝখানে একটা শূন্য বাড়া দিই, 10,024 করে দিই, তাহলে একটু ভালো হবে। ম্যাক্স ইনপুট ভার্সন এটা প্রয়োজন নাই, তারপর একটা আমি একটু বাড়িয়ে দিই, এই দুইটা একটু বাড়া দিবেন। 300টাকে 3000 বানা দিবেন জাস্ট। তাহলে হয়ে যাবে। এখান থেকে নিচে এসে অ্যাপ্লাই এ ক্লিক করে দিবেন, আপনার আইএনআরটা হয়ে যাবে অলরেডি। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমিউনিটির সাথেই যুক্ত থাকবেন।